যাদের দোয়া কবুল হচ্ছে না টানা ৪১ দিন একটি আমল করুন, 100% দোয়া কবুল হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে দিয়েছেন। খুবই চমৎকার একটা বাক্য আছে, এই বাক্যর আমলটা যদি আপনি করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাক্যটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, জান্নাতের ভান্ডার। এই বাক্য পরে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করেন। অনেকে আমাদের কাছে বলেন, হুজুর দোয়া কবুল হচ্ছে না, অভাবের ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি, বিপদের ভিতরে আছি, দুশ্মনী করছে, সন্তান কথা শোনে না, সন্তানের ভিসা হচ্ছে না, সন্তান বাহিরে আছে, কোনো কাজ পাচ্ছে না, ছেলের কোনো চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না। যত ধরনের সমস্যা আপনি থাকুন না কেন, আপনি এশার নামাজের পরে প্রতিদিন টানা ৪১ দিন আমলটা করতে হবে। মা বোনরা যাদের অসুস্থতা, আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আছে, তারা যে কয়দিন অসুস্থ থাকবে গুনে রাখবে, তারপরের থেকে আবার করবে। ৪১ দিনের আগেই আপনি ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই আমলটা শায়েখ আহমদ সারহিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এবং তিনি অনেক জেল জুলুম সহ্য করেছেন। তিনি এই জেল জুলুম সহ্য করার পরে তিনি আমলটা করে অনেক উপকার পেয়েছেন। এই আমলটা আমি করে উপকার পেয়েছি, যাদেরকে বলেছে তারা উপকার পেয়েছে। আপনি একিনের সাথে আমল করলে অবশ্যই উপকার পাবেন। এশার নামাজের পরে নামাজের মুসাল্লায় বসেই, যদি মুসাল্লায় বসার সুযোগ না থাকে আপনি বাসায় গিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আপনি সুন্দর করে বসবেন। বসে আপনি প্রথমে ওযু অবস্থায় আমলটা করতে হবে। প্রথমে ১০০ বার ছোট্ট একটা দুরূদ পড়বেন। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদটি ১০০ বার পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু ৪৯৯ বার পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পুরোটা একবার পড়বেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো এত পাওয়ারফুল একটা বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা পড়লে আল্লাহ অভাব দূর করেন, বিপদ দূর করেন, কষ্ট দূর করেন, দোয়া কবুল করেন। আপনি প্রথমে ১০০ বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু ৪৯৯ বার পড়বেন। আর শেষবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। এরপর আপনি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার সকল প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলবেন, আপনার বিপদের কথা আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা ৪১ দিনের আগেই আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ।